পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কুরাইশের নেতৃত্ব মানো। কার নেতৃত্ব? কুরাইশের। কুরাইশ হলো নবীর খানদান। মনে রাখবে, আল্লাহ তোমাদের উপরে দয়া করেছে, তোমাদের উপর দয়া করেছে। আমার মতো আরামের জিন্দেগি ছেড়ে দিয়ে আমার ছোট ভাইটা রাজনীতি করতে নেমেছে, এটা তোমাদের উপরে দয়া। আল্লাহ তোমাদের উপর দয়া। শুনছো না শুনুনি? ও তো আমার মতো গদিতে বসে থাকতে পারতো, ও তো আমার মতো আসতে পারতো, ওয়াজ করতো আর নজরানা হাদিয়া নিয়ে চলে যেতে পারতো। ও তো আমার মতো দরবারে বসে থাকতে পারতো। তুমি যেমন আমার কাছে যে মুসাফা করে নজরানা দিয়ে মাথা পেরিয়ে দাও, ফোঁদাও, করো না করোনি? তো ও তো করতে পারতো। ও তা না করে 42 দিন জেট খাটলো তোমাদের জন্য। ও তা না করে ভরি ভরি কেস খাচ্ছে, আজও খাচ্ছে। ও ছিল কলকাতায়, ওর নামে ভাঙরের প্রত্যেকটা থানায় কেস হয়ে গেল। ও তা না করে আজও দৈনিক জীবনকে ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গাতে ছুটছে, কখনো আদিবাসী এলাকায়, কখনো হিন্দু এলাকায়, কখনো দলিত এলাকায়, কখনো মুসলিম এলাকায়, সব জায়গায় ছুটছে। কেন? আল্লাহর সৃষ্টিকে বাঁচাবে বলে। এটা আল্লাহর দয়া যে ওর মাথায় আল্লাহ ঢুকিয়েছিল। ও তো বলতে পারতো যে না ভাই আমি করব না, আমিও সেই জলসা করব। কথা বুঝছেন না, বোঝেন না? কি তোমাদের তো উচিত, আল্লাহ যখন একটা কুরাইশ বংশের ছেলে দিয়েছে তার সাথ দেওয়া দরকার আছে না নাই? আওয়াজটা হাসতে হচ্ছে। আমার কথাই কারা একমত? হাত তুলে দেখান। দেওয়া দরকার আছে না নাই? দেওয়া দরকার আছে না নাই? হাত নামাও যদি ইমানদার হও, এটাকে মাথায় রেখো। কিন্তু আমি বলবো যত বাকি সেকুলার আছে তাদেরকে নিয়ে এক হওয়া দরকার। শুনছেন না শোনেন? কিন্তু ভাগীদারিতে। কি ভাগীদারিতে? কোম্পানি তোমার কাজ করব আমি, এটা নয়। কোম্পানিতে আমাকেও শেয়ার হোল্ডার নিতে হবে, বোঝেন তো নাকি? ওই শেয়ার হোল্ডার হলো একটা পায়া। শেয়ার হোল্ডারটা কি? একটা পায়া। আমাদের হাতে একটা পায়া থাকবে। শুনছেন? যে আমাদেরকে পায়া দেবে, বাকি জায়গায় 3টে পায়া, তাদেরকে আমরা হেল্প করব। এই চুক্তিতে আমাদের এক হওয়া দরকার আছে না নাই? এই চুক্তিতে যদি এক হতে পারো, মনে রাখবে তোমরা সব সময় মাথা তুলে বাঁচবে। বাপেরা আমাকে ভুল বুঝলে হবে না। যদি রাত পাওয়ারের প্রয়োজন না থাকতো, আল্লাহ নবী কেন মক্কা শরীফ থেকে গিয়ে মদিনার জমিনে আশরিফে, মদিনার জমিনে চলে যাবার পরে সমস্ত গোত্রগুলোকে ডাকলো, সমস্ত কাফেলাগুলোকে ডাকলো, সমস্ত বংশের নেতাগুলো ডাকলো, সমস্ত দলের ধর্ম গুরুগুলোকে ডাকলো। আল্লাহ নবী তাদেরকে ডেকে নিয়ে বলতে লাগলো, একটা রাষ্ট্র কায়েম করা দরকার। এই মদিনার একটা প্রধান হবে, যে মদিনাকে পরিচালনা করবে। তোমরা নিজেদের মধ্যে যে ঝগড়া করছো, কাটাকাটি করছো, এগুলোকে বন্ধ করতে হবে। বাইরের দেশে বিজনেস করতে হবে, বাইরের দেশ থেকে এখানে বিজনেস করতে আসবে, এই রকম একটা পরিকল্পনা তৈরি করতে হবে। আল্লাহ নবীর কথা শুনে মদিনার জমিনে যারা ছিল, তারা সবাই আমার রাসূলুল্লাহ কথা মেনে নিল। এ যুবকেরা শুনে রেখে দাও, 70% ছিল ইহুদি। ওই ইহুদিরাও বক্তব্য দিল, অগ্নি পূজারক ছিল তারাও বক্তব্য দিল, মূর্তি পূজারী ছিল তারাও বক্তব্য দিল। সবার বক্তব্য একটাই, আপনি সুন্দর কথা বলেছেন, আপনাকে আমরা আমাদের রাষ্ট্রের প্রধান দেখতে চাই। আরো জোরে বলুন সুবহান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রের প্রধান 70% ইহুদিরাও চাইছে। নবীর আখলাক, নবীর ব্যবহার, নবীর সততা, নবীর মানব প্রেম, নবীর মনুষ্যত্ব, নবীর ইনসাফ, সর্বধর্মের মানুষের পাওনা বুঝিয়ে দেওয়ার যে সিস্টেম প্রক্রিয়া রাসূল তৈরি করলেন, রাষ্ট্র কায়েমের তৈরি করলেন। 10 বছর নবী রাষ্ট্র চালিয়েছে। ওই রাষ্ট্র কিভাবে চালাতে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শিখালেন। যে মদিনা ছিল তৎকালীন সময় পৃথিবীর সবথেকে গরিব, সবথেকে বিমারের জায়গা, সবথেকে অশিক্ষিত আনকালচার জায়গা, সেই মদিনাকে রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 1450 বছর ধরে আজও সেই মদিনায় এখনো পর্যন্ত কোনো নারী রেপ হয়নি। শুনছেন না শোনেন না? তাহলে সেই নবী বললেন তোমরা কুরাইশের নেতৃত্ব মানো। আপনারা মানবেন না?
খুব সাবধান হন বাপজান আমার, খুব বুঝে চলুন। আখরি জমানা, হতভাগা আকবর আমার দেশে শাসন করছিল। হ্যাঁ, টাইম তো হয়ে গেছে গো। আমার আবার একটা দুঃখের সংবাদ আছে। এই খিলকাপুরে আমাদের একটা ভাই আছে, তার একটা অল্প বয়সের বাচ্চা আল্লাহর হাওয়ালায় চলে গেছে। কথা বুঝে আসছে, গতকালকে তার শরীর অসুস্থ ছিল, বমি পায়খানা হচ্ছিল, এলাকার ডাক্তারের ওষুধ খেয়ে ভালো হয়ে গেল। আজকে হঠাৎ করে আল্লাহর হুকুম চলে গেল। সবই একটা বাহানা, আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছে। তবে মনে রাখবেন, পাত্রকে ঢেকে রাখতে হয়। রাত্রিরে বালা নাবে, রাত্রিরে আসমান থেকে কি নাবে? বালা, ভাইরাস, যেগুলো আপনার খোলা পাত্রের উপরে বসে। তাই পাত্রকে ঢেকে রাখবেন। ঢেকে যদি না পারেন ওপর করে দেবেন, পাত্রকে খুলে রাখতে নেই। আপনি জানছেন ওই পাত্র আমার খাবার নয়, না, আপনি ঠিকভাবে হয়তো তাকে ধুতে পারবেন না, তারপরে নানা রকম পোকামাকড় থাকে, চেষ্টা করবেন পাত্রকে ঢেকে রাখা। এবং যখনই ধোবেন পাত্রকে ভালোভাবে ধোবেন। 3 বার এমনি বিসমিল্লাহ বলে পানি বুলাবেন। কথা বুঝে আসছে না? না, এতে কি হবে? বিষ যদিও থাকে, বিসমিল্লাহর বরকতে বিষটা কেটে যাবে। কথা বুঝে আসছে? তবে বিসমিল্লাহ বলে যে পানিটা বুলাবেন, ওই পানিটা যেন নিজের পায়ে না পড়ে। পুকুরে যদি ধন, পুকুরে ফেলে দেবেন, বা যদি পাইপ দিয়ে বেরিয়ে যায়, এমন জায়গায় চলে যাচ্ছে, পা পড়ছে না, আলাদা কথা। না, একটা বালতি রাখবেন, তাতে ফেলবেন, ওই বালতির পানি পুকুরে ফেলে দিলেন, মিটে যাবে। এগুলো করুন। কেন আমরা অসতর্কে অনেক কিছু আমাদের দোষেই তো, কর্ম অনুযায়ী ফল একটা বক্তব্য না, আমাদের দোষেই ফল পাচ্ছি। তো যা কথা এখন অনেক রয়ে গেল, কথা আমার প্রচুর কথা, শেষ হচ্ছে না। মনের মধ্যে বহুত ব্যথা ভাই, বহুত দুঃখ। আমি শুধু এতটুকু বলবো, একতা হওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকটা আলেম ওলামাকে খোলা মঞ্চ থেকে আহ্বান করছি, আসুন প্রতি জুম্মায় আমি ঘরে থাকি। ইমামদের আহ্বান করছি, আসুন প্রতি জুম্মায় ঘরে থাকি। এখন প্রকাশ হবে না, গোপনে আপনি নাম এন্ট্রি করুন। আমরা প্রথম একতা হই। যেদিন 20, 30, 40, 50 হাজার ইমাম হয়ে যাবে, আলেম হয়ে যাবে, সেদিন আমরা একসাথে প্রকাশ করব নাম। সেদিন আপনার কেউ কিছু করতে পারবে না। তাই বলবো, আসুন আসুন আসুন, চলুন। বিগত দিন যা করেছেন, যা বলেছেন, আমি সব ভুলে যেতে রাজি, মাফ করে দিতেও রাজি। উম্মতে মুহাম্মাদিকে বাঁচাবার স্বার্থে বাপের গাল খেয়েছি, মায়ের গাল খেয়েছে, সব ভুলে যেতে রাজি আছি। কিন্তু এক হওয়ার দরকার আছে। কথা মাথায় ঢুকছে? পাশাপাশি আমাদের ঘরে আর একটা কাজ করতে হবে। কি? আমাদের ঘরে SC ST গরিব হিন্দু ভাইদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, বন্ধুত্ব বাড়াতে হবে। পারবেন না? পারবেন না? জোরে বলুন। বন্ধুত্ব করুন, ভালোবাসা বাড়ান। শুধু ধর্ম যার, উৎসব তার, এই দুটো জায়গা ছেড়ে বাকি সব ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, কারবার, সহযোগিতা, লেনদেন, সহযোগিতা করা, হেল্প করা, পড়াশোনা, বাজারে হাটে মাঝে মাল কিনা বেচা, সব জায়গায় বন্ধুত্ব বাড়ান। ঠিক না বেটি?